ক্লাস 6 তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে থার্ড ইউনিট টেস্টের আমরা রায় ও মার্টিনের যে প্রশ্নবিচিত্রা তোমাদের রয়েছে সেই প্রশ্নবিচিত্রার অঙ্কের মানে গণিত বিষয়ের আমরা 3 নম্বর স্কুলটা আজকে কমপ্লিট করব। 1 নম্বর স্কুল 2 নম্বর স্কুল অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, আজকে আমরা 3 নম্বর স্কুলের ভিডিও কিন্তু দেব। 3 নম্বর স্কুলে কী রয়েছে দেখো, বসিরহাট টাউন হাই স্কুল দেখতে পাচ্ছ, এইচএস। আমরা এই বসিরহাট টাউন হাই স্কুল এইচএসের কিন্তু অঙ্কগুলো আজকে আমরা কমপ্লিট করবো। ওকে, তো তোমরা চলে আসো সরাসরি খাতার মধ্যে। দেখো বসিরহাটের দেখো একদম 1 নম্বর দেখো কী আছে, নির্দেশ মতো দাও। প্রথমে আছে শতকরায় প্রকাশ করো। আমি একটা কথা বলে রাখি, চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থেকে বেল আইকন প্রেস করে রাখো। তোমরা কিন্তু সাবস্ক্রাইব এরকম মারছো না, বুঝতে পারছি, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব মেরে রাখবে, বন্ধুদের ভিডিওগুলো শেয়ার করবে, যে তারাও কিন্তু সম্পূর্ণ প্রশ্নবিচিত্রার স্কুলগুলো কমপ্লিট করতে পারে সমস্ত বিষয়ের। ওকে, তো মেনলি অঙ্ক, ভৌতবিজ্ঞান, ভূগোল এগুলো আগে দেবো। বাংলা, ইংলিশের ভিডিও আমি দেবো না, কারণ ইংলিশ যেহেতু স্যার নয় ইংলিশ দিতে পারবো না। ইংলিশ বাদে চেষ্টা করবো সবগুলোই কমপ্লিট করে দেবে। ওকে, তো একের চলে আসো, নির্দেশ মতো দাও। প্রথমে শতকরায় প্রকাশ করো। 4/3 এটা করি। এটা দেখো মিশ্র ভগ্নাংশ দিয়েছে 4/3 4/3 একটা মিশ্র ভগ্নাংশ দিয়েছে। প্রথমে ভাঙবো, ভাঙলে দেখো এই 8-এর সঙ্গে 4 গুণ, 8 4 কত 32, তার সঙ্গে 3 যোগ করলে কত হবে 35/8। তাহলে 35টা কী করে বেরোলো, আমি একটু ভালো করে ডিটেলসে দেখে দিই। 35টা কী করে বেরোলো, সমান দাও দিয়ে ওপরে লেখো 4 × 8 + 3/8। যদি এটা ক্যালকুলেশন করি, 4 × 32-এর সঙ্গে 3 যোগ করলে হবে 35/8। কী করে 35 বেরোলে বললে? এবার এই যে 35/8টা বেরোচ্ছে, এটাকে বলছে শতকরায় প্রকাশ করতে। তাহলে কী করবো, এর পরের লাইন কী হবে দেখো, তাহলে এর পরের লাইন হবে, আমি একটু তীর চিহ্ন দিয়ে দেখে দিচ্ছি এর পরের লাইনটা এখানটাতে। দেখো এই যে 35/8 × 100, যেহেতু শতকরায় প্রকাশ করতে বলছে, কাটাকুটি করলে কথা হবে 2 4 8, 2 50 হচ্ছে 100, আবার 2 2 4, 2 25 হচ্ছে 50। তাহলে উপরে কত রয়ে যাচ্ছে, ওপরে রয়ে যাচ্ছে 35 × 25 আর নিচে রয়ে যাচ্ছে 2। এখন 35-এর সঙ্গে 25 গুণ করলে কত হবে, আমার এখানে যদি ছোট্ট করে গুণটা করে ফেলি, 35-এর সঙ্গে যদি আমরা 25 গুণ করি, দেখা যাচ্ছে যে 5 5 25, 5 হাতে 2, 5 2 5 3 15, 2 17 175। গুণ চিহ্ন দেওয়া আবার 2 5 10 0 হাতে 1 3 6 1 7, 5 7 8, তার কত হচ্ছে 875। তাহলে 875/2 কিন্তু হচ্ছে। এবার 875কে 2 দিয়ে আমাদের ভাগ করতে হবে। আমরা যদি এখানটায় ভাগটা করে ফেলি, যে 875কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দেখা যায় 2 4 হচ্ছে 8, 7 নামাও, 2 3 হচ্ছে 6, 15 করো, 2 7 হচ্ছে 14, 1 দশমিক একটা 0, দশমিক খেলে একটা 0 করলাম, আবার 2 5 হচ্ছে 10। তাহলে কত বেরোচ্ছে 437.5%। তাহলে উত্তর হবে 437.5। ওকে, 437.5 কিন্তু বেরোলো, বোঝা গেল? এটা কিন্তু উত্তর, এটা কিন্তু অ্যান্সার হচ্ছে, পার্সেন্টেজ চিহ্নিত, শতকরা চিহ্নিত। বুঝতে পারলে অঙ্কটা কেমন করে হলো? এবার চলে এসেছে নেক্সট প্রশ্ন। নেক্সট দেখো কী দিয়েছে, নেক্সট প্রশ্ন বলছে যে পরম মান লেখো। নেক্সট প্রশ্ন দেখো দিয়েছে পরম মান লেখো -61। এ পরম মান কত হবে, যেহেতু মাইনাস পরম মান মানে কি শুধুমাত্র সংখ্যাটাই, তাহলে এইটার পরম মান কত হচ্ছে, এইটার পরম মান হবে শুধু 61, কোনো প্লাস মাইনাস কিছু হবে না, প্লেন 61 লিখে দেবে, এটা হচ্ছে পরম মান। ওকে, 3 নম্বর দেখো, শূন্যস্থান পূরণ করো, একটি প্রবৃদ্ধ কোণের মান ড্যাশ ডিগ্রি থেকে বড়। এটি প্রবৃদ্ধ কোণের মান কত ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রির থেকে কিন্তু বড় হতে হবে, 180 ডিগ্রি থেকে কিন্তু বড় হতে হবে। ওকে, আমি একটু প্রবৃদ্ধ কোণ সম্পর্কে বলতে, তোমাদের যদি তোলা হয়ে যায় আমি বলে রাখি। দেখো কোন সম্পর্কে ভালো করে জেনে রাখো, কোন সম্পর্কে মেনলি হচ্ছে কী সম্পর্কে জানতে হবে, কোন সম্পর্কে ভালো করে জেনে রাখো। আমি যদি কোন সম্পর্কে জানি ভালো করে, এই যে কোণ কি, প্রথমে হচ্ছে 0 ডিগ্রি থেকে আপ টু 89 ডিগ্রি পর্যন্ত, এটা হচ্ছে কী কোণ হবে, সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ লিখে রাখো, এটা খাতায় নোট করে নাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে দেখো 90 ডিগ্রিটা হচ্ছে কি সমকোণ। 90 ডিগ্রিটা কী বলে, সমকোণ, বুঝে গেল? 90 ডিগ্রির পর মানে 91 ডিগ্রি থেকে আপ টু 179 ডিগ্রি পর্যন্ত হবে কি স্থূলকোণ।
স্থূল কোণ, স্থূল কোণ। ওকে, এবার এরপরে দেখো 180 ডিগ্রি, 180 ডিগ্রিটা হবে কি সরল কোণ, সরল সরল কোণ। আমি কিন্তু ডিটেলস ভালো করে শিখে দিচ্ছি। ওকে, এবার এরপর নেক্সট কী আছে, 180 ডিগ্রির পর কি 181 ডিগ্রির পর নেক্সট আমি এখানে বলে দিচ্ছি 181 ডিগ্রি থেকে আপ টু 359 ডিগ্রি পর্যন্ত এটা হবে কি প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ। আর 360 ডিগ্রিটা হচ্ছে কি পূর্ণবৃত্ত, এটা হচ্ছে কি বৃত্ত, এটা কি বৃত্ত। বুঝে গেল? তাহলে এইটা একটা ভালো করে আমি শিখিয়ে দিলাম, এটা তোমরা একটু খাতে নোট করে রাখো, এটা কিন্তু পরীক্ষায় তোমরা অনেকটা সহজ হয়ে জানতে পারো ভালো করে। এবার এখানে দেখো একটি প্রবৃদ্ধ কোণের মান, প্রশ্ন দিয়েছে যে একটি প্রবৃদ্ধ কোণের মান কত ডিগ্রি থেকে বড়, না এখানে হবে কিন্তু প্রবৃদ্ধ কোণ কত, দেখো 181 ডিগ্রি থেকে আপ টু 180 ডিগ্রি লাস্ট হচ্ছে, তারপরে প্রবৃদ্ধ কোণ চলে আসছে, আমার কী হবে এখানে 180 ডিগ্রি থেকে কিন্তু বড় হচ্ছে। বুঝে গেল? এবার চলে আসো চারেরটা, বলছে 3a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার রুট সমান, এখানে ড্যাশ দিচ্ছে, এখানে কত হবে, এটা চলে আসো। দেখো 3a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার, আমি একটা রুটের মধ্যে কী লিখবো 3a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার, এটা দিয়েছে। দেখো 3 তিরিকে কত, 3a স্কোয়ার মানে কত 3 গুণিত 3 প্লাস 4a স্কোয়ার মানে কত 4 গুণিত 4 মানে 4 গুণিত 4, এটাকে রুট চিহ্নের মধ্যে দিয়ে দাও। এখন 3 গুণ 3 মানে কত 9 প্লাস 4 গুণ 4 মানে কত 3 তিরিকে 9 প্লাস 4 4 16। এখন যদি আমরা রুট এইরকম করি, এবার 9-এর সঙ্গে 16 যোগ করলে কত হবে, এরপর নেক্সট লাইন দেখো, এরপরে 9-এর সঙ্গে 16 যোগ করলে হবে 25, কত বেরোচ্ছে 25, 25 মানে কত 25 মানে কত 5, 25 মানে হচ্ছে কত 5 গুণিত 5। এখন 5 গুণিত 5 মানে কত, যে কোনো এর মধ্যে একটা নিতে হবে, মানে প্লাস মাইনাস 5 কিন্তু উত্তর হবে, প্লাস মাইনাস 5 কিন্তু এখানে উত্তর হবে। ওকে, দেখতে পাচ্ছ কী করণ ঘটলো, কিন্তু উত্তর হবে প্লাস মাইনাস 5, যখনই রুট হবে তখন কিন্তু এখানে প্লাস মাইনাস কিন্তু এটা অবশ্যই লিখতে হবে বা বলতে হবে। বুঝে গেল অঙ্কটা? এবার চলে আসি নেক্সট পেজ। এরপর দেখো কি অঙ্ক দিয়েছে, বলছে বাক্যটির পাশে ঠিক অথবা ক্রস চিহ্ন বসাও, বৃত্তের সব ব্যাসই যায়, বৃত্তের সব ব্যাসই, যেটা কিন্তু ঠিক, এটা কিন্তু ঠিক বলেছে। একটা বৃত্ত যদি আমরা আঁকি, এখানে একটা বৃত্তর যদি ব্যাস কোনটা ব্যাসার্ধ কোনটা বলে আমি শিখিয়ে দিই। আমি একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তের ব্যাস কোনটা ব্যাসার্ধ কোনটা যদি বলে, দেখো এই বৃত্তটার যদি আমরা এইখান থেকে একদম এই পর্যন্ত যদি আমরা ধরি একটা রেখাকে, ধরো আমরা এইখান থেকে এটা ধরলাম, এটাকে বলে ব্যাস, এটা হচ্ছে কি ব্যাস, একে কী বলবো আমরা, এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে ব্যাস। এবার এর মাঝখানে কোনটা আছে, এর মাঝখানে সেন্টার থাকবে, এরকম সেন্টার থাকবে, তাই তো, এখানে ধরো একটা সেন্টার আছে, এটা হচ্ছে কেন্দ্র, এটা কী বলে কেন্দ্র, একে বলে কেন্দ্র, ঠিক আছে। আবার এরপর যদি আমরা ব্যাসার্ধ করি, এইখান থেকে এইটা দেখো, এইখান থেকে এইটুখানি হচ্ছে ব্যাসার্ধ, এইখান থেকে এইটুখানি হচ্ছে কি ব্যাসার্ধ। আর জ্যা কোনটা, এইটা হচ্ছে জ্যা, এটাকে কী বলবো, এটা হচ্ছে জ্যা, এটাকে বলে জ্যা, এটাকে জ্যা। আর পুরো যে বৃত্তের এটাকে বলে এটাকে বলে পরিধি। ওকে, বুঝে গেল? আমি একটু লিখে রাখি, হ্যাঁ এই দেখো, এইটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে এইখান থেকে এতটা হচ্ছে, পুরোটা হচ্ছে এটা ব্যাস, কী বলবো ব্যাস, বৃত্তের হচ্ছে ব্যাস, শিখে রাখো এগুলো। এই যে পুটকিটা আছে এইখানে, এটা হচ্ছে কি, এটাকে বলে কেন্দ্র, এটাকে বলে কেন্দ্র। ওকে, এইটা হচ্ছে ব্যাসার্ধ, এই যে হাফটা আছে, এই যে এইখান থেকে এইটুখানি আছে, একে বলে ব্যাসার্ধ, কী বলে, এটাকে বলে ব্যাসার্ধ। আমি লিখে রাখি ইংরেজিতে, এটা হচ্ছে এইখান থেকে এইটুখানি হচ্ছে, এই যে এইখান থেকে এইটুখানি হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ। ওকে, আচ্ছা এইটা হচ্ছে জ্যা, এটা কী বলে জ্যা, এটাকে বলে জ্যা। আর এই যে পুরো রেখা গোল যে কালো করে, মানে পুরো যে বাইরের যে কালো অংশটা গোল, যে গোল বৃত্ত হয়ে আছে, একে বলে পরিধি, এ কী বলে পরিধি। ওকে, আর এর মধ্যে এই যে আমি যে পুরোটা যে রেখা টেনে দিচ্ছি, এই পুরো ভিতরের পুরো অংশটাকে বলে ক্ষেত্রফল, এটা কী বলে ক্ষেত্রফল, এই পুরো ভিতরের অংশটাকে বলে ক্ষেত্রফল। ওকে, বোঝা গেল কোনটা ব্যাস, কোনটা ব্যাসার্ধ, কোনটা কেন্দ্র, কোনটা জ্যা, কোনটা পরিধি, কোনটা ক্ষেত্রফল, এগুলো কিন্তু তোমরা সবই আমি শিখিয়ে দিলাম একটা বৃত্ত এঁকে। ওকে, এবার চলে আসো নেক্সট দেখো কী দিয়েছে,
অনুপাতে প্রকাশ করো। 30 টাকা ও 22 টাকা 50 পয়সা, 30 টাকা ও 22 টাকা 50 পয়সাকে আমরা অনুপাতে প্রকাশ করব। ওকে, তাহলে কী বলেছে, 30 টাকা, 30 টাকা বাই 22.50, এটাকে বলবো অনুপাতে প্রকাশ করব। দেখো এটা কী হবে, এরপর লাইন দেখো, 30 বাই 22.50কে যদি আমরা দশমিক তুলি, উপরে হবে নিচে হবে 1, এর জন্য 5-এর জন্য একটা শূন্য, শূন্য একটা শূন্য, কত হচ্ছে 2250 বাই 100। নেক্সট লাইন কী হবে, 30 গুণিত 100 বাই 2250 বেরোলো। এবার দেখো এই শূন্য আমরা আগেই কেটে দিলাম। এবার যদি 5 দিয়ে কাটাকুটি করি, দেখো 5 2 10, 5 45 হচ্ছে 225। আবার দেখো 5 9 45, 5 6 30, 3 2 6, 3 3 9, আর যাচ্ছে না, তাহলে উপরে কত রয়ে যাচ্ছে, উপরে রয়ে যাচ্ছে 2 গুণিত 2, আর নিচে রয়ে যাচ্ছে 3, তাহলে কত হচ্ছে 2 গুণে 4/3, তাহলে এখন অনুপাত কত হবে 4:3 হচ্ছে এখানে অনুপাত বেরোবে, 4:3। কেমন করে বেরোলে বুঝতে পারলে? এইভাবে কিন্তু তোমরা খাতাতে অঙ্কগুলো করবে। যদি বুঝতে না পারো কিন্তু আমাকে বলবে যে স্যার আমি এটা বুঝতে পারছি না, আমি আবার শিখিয়ে দেবো। ওকে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, সরাসরি আমি নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, আমাকে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যে অঙ্কটা বুঝতে পারছো ছবি তুলে। দেখো 90 93 15 34 24 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। অনলাইন ক্লাস এর জন্য একটু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? যারা অনলাইন ক্লাস করতে চাও তারাও হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, এবার চলে আসো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কী দিয়ে আছে দেখো, 3 দাগের একটা, দেখো ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো যা 15 20 ও 24 দ্বারা বিভাজ্য। তাহলে 15 20 24 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে কী করবো আমরা, 15 20 24কে কী করবো আমরা, লসাগু করবো গসাগু করবো, করলেই বেরোবে। প্রথমে লসাগু করে দেখি, তাহলে 15 20 আর 24, ওকে, প্রথমে 2 দিয়ে খাওয়াই, 2 দিয়ে খাওয়ালে 15 নিচে নেমে যাবে, 2 10 20, 2 12 হচ্ছে 24। ওকে, আবার দেখো 2 দিয়ে যাবে, 2 হচ্ছে 15 বসে যাবে, 2 5 10, 2 6 12। এবার 3 দিয়ে করো, 3 দিয়ে করলে 3 5 15, 3 5 15, 5 বসে যাবে, আবার 3 2 6। আবার 5 দিয়ে করো, দেখো 1 1 2। ওকে, এবার কী হচ্ছে দেখো এখানে, দেখো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 2 বুঝে গেল। এবার দেখো এবার যদি আমরা গুণ করি পুরোটা, দেখো লসাগুটা করি, গুণ করি, 5 3 15, 15 2 30, 30 2 60, 60 2 120, কত বেরোচ্ছে এখানে 120। তাহলে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বিভাজ্য কোনটা হবে, এটা হবে 120, এটা কিন্তু উত্তর হবে 120। বোঝা গেল? তাহলে এখানে লিখতে হবে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 120। লিখে বলবে তোমরা এখানে, ওখানে আমি লিখছি না এখানটাতে, তোমরা কিন্তু এখানে লিখে বলবে যে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 120। এবার চলে আসো দুয়েরটা, বলছে -12 চেয়ে ছোটো 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। -12 চেয়ে ছোটো 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। এখন -12 চেয়ে ছোটো কোনটা কোনটা হবে, দেখো আমি অঙ্কটা করে দিই এখানটাতে। -12 চেয়ে ছোটো হচ্ছে কোনটা, -13 হবে, কমা দাও, -14 হবে, কমা দাও, -15 হবে, -16 হবে। এগুলো কি, -13 ঋণাত্মক সংখ্যা, মানে -12 চেয়ে ছোটো। আবার -14 ঋণাত্মক সংখ্যা, -12 চেয়ে ছোটো। -15 হবে, যেটা -12 চেয়ে ছোটো। -16 হবে, যেটা -12 চেয়ে ছোটো। ওকে, বোঝা গেল? এবার চলে আসো 3-এরটা, আমি এই ঘনকাকার বাস্কটি খুলে দিলাম। 3টা দেখো, দেখো আমি এই ঘনকাকার বাস্কটি খুলে দিলাম, নিচের কোনটা পাবো? দেখো যদি আমরা এই যে ঘনকাকার বাস্কটা খুলি, তাহলে নিচের কোনটা পেতে পারি, এটা পেতে পারি, এটা পেতে পারি, এটা পেতে পারি, না এটা পেতে পারি। এটা কিন্তু উত্তর হবে এইটাকে আমরা কিন্তু পেতে পারি। দেখ প্রথমে কিন্তু আমরা এইটাকে ফোল্ড করি, এরকম হবে, তারপর এটাকে ফোল্ড করলে এটা হবে, এটা ফোল্ড করলে এটা হবে, একটা বক্স তৈরি হয়ে যাচ্ছে, এটা থেকে বোঝা যাচ্ছে। কিন্তু এইগুলো করলে একটু ম্যাচিং করে করার চেষ্টা করবে, কিন্তু এগুলো হবে না, এই সেটটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। এবার চলে আসো 4-টা, বলছে একটি সুষম ষড়ভুজ অঙ্কন করো যার বাহুর দৈর্ঘ্য 6 সেমি, পরিসীমা নির্ণয় করো। তাহলে একটা সুষমভুজ করতে বলছে,
আমরা একটা সুষম বহুভুজ প্রথম অঙ্কন করি। বলছি যে একটি চারটা চলে আসো, দেখো একটি সুষম ষড়ভুজ অঙ্কন করো যার বাহুর দৈর্ঘ্য 6 সেমি, পরিসীমা নির্ণয় করো। তাহলে প্রথমে একটা সুষম ষড়ভুজ অঙ্কন করতে হবে। করলাম। এবার দেখো এইখান থেকে এটা হচ্ছে 6 সেমি, 6 সেমি, এটা অন্য কালার নিয়ে নিই। আবার এইখান থেকে এইটা দেখো 6 সেমি, এইখান থেকে এইটা 6 সেমি, 6 সেমি, এটাও 6 সেমি। আবার এখান থেকে যে এইখান থেকে এটা কিন্তু 6 সেমি। তাহলে কত হচ্ছে 6, 6 12, 6 18, 6 24, 30, 36। অতএব পরিসীমা হচ্ছে পরিসীমা সমান 36 সেমি। বুঝে গেল? এবার চলে আসো 5-এরটা। বলছে পূর্বপথ 13, উত্তরপথ 4, অনুপাতটির ব্যস্ত অনুপাত লেখো। কী হবে ব্যস্ত অনুপাত? উত্তর লেখো। লিখতে হবে এখানটাই যে উত্তর পথ বাই পূর্ব পথ। এটা কী হবে? এটার উত্তর হবে, দেখো এরকম করবে যে উত্তর পথ বাই হচ্ছে পূর্ব পথ। তাহলে কত হবে এখানে? উত্তর পথ কত আছে? 4 রয়েছে। পূর্ব পথ কত আছে? 13 রয়েছে। তাহলে কত উত্তর হবে? 4:13 না 13:4? 4:13 না 13:4? 4:13 কিন্তু এখানে উত্তর হবে। ওকে, তো সমান দিয়ে লেখো 4:13। ওকে, বোঝা গেল? এবার চলে আসো 6-টা। বলছে অনুপাতে প্রকাশ করে অনুপাতটি লঘু অনুপাত না গুণ অনুপাত লেখো। 10 কিগ্রা আর 105 কিগ্রা। 10/105। যদি আমরা 5 দিয়ে কাটাকুটি করি, 5 2 10, 5 2 10, 5 মানে 2/21। এটা হচ্ছে 2/21 বেরোচ্ছে। এবার 2/21 মানে কি? 2:, উত্তর কত হবে? 2:21। এটা কোনটা হবে? লঘু অনুপাত না গুণ অনুপাত? উপরে কত আছে? প্রথমে বড় আছে, প্রথমে ছোট আছে। প্রথমে কি আছে? ছোট আছে। তাহলে কী হবে এটা? এটা কিন্তু লঘু অনুপাত। কিন্তু এটা হতে চাই লঘু অনুপাত। ওকে, এবার নেক্সট চলে আসো 240 টাকার 35%। বলছে আমার এই অঙ্কটা এখানটা করে দিই। 240 টাকার 35%, তাহলে 240 গুণিত 35%, তাই তো? তাহলে কী হবে? 240 পড়লেন, দেখো 240 গুণিত 35/100। ওকে, এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম। এবার 2 দিয়ে দেখো, 2 12 হচ্ছে 24, 2 5 10, 5 7 35, 5 7 35। তাহলে উপরে কত রয়ে যাচ্ছে? 12 গুণিত 7। এবার 12-র সঙ্গে 7 গুণিত কত হবে? 7 12 84। তাহলে কত হচ্ছে এখানে? 84 টাকা। 84 টাকা। টয়াকার কয়াকার টাকা। ওকে, আমি কিন্তু এই অঙ্কটা কিন্তু আমি এখানে করে দিয়েছি। ওকে, এবার চলে আসে, এগুলো হয়ে গেল। দেখো, দেখে নাও, সঙ্গে দেখে নাও। আর ভিডিও ভালো লাগলে, অঙ্কগুলো তোমার যদি ভালো লাগে, তোমরা বন্ধুদের শেয়ার করে দাও। তোমরাও সাবস্ক্রাইব করো, পাশ থাকা তোমরাও সাবস্ক্রাইব করো আর পাশ থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর প্রচুর পরিমাণে বন্ধুদের কিন্তু অবশ্যই শেয়ার করে দাও। এবার চলে আসছে আমার নেক্সট অঙ্ক। দেখো কী দিয়েছে? তুমি পিচবোর্ডের একটি বর্গাকার বাস্ক তৈরি করেছো। তাতে অনেকগুলি বর্গাকার খোপ আছে। খোপগুলিতে যতগুলি সারি আছে, প্রতি সারিতে ততগুলি খোপ আছে। তোমার ভাই প্রতি খোপে একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা, একটি 1 টাকার মুদ্রা রেখেছে। ভাই যদি মোট 1152 টাকা রেখে থাকে, তবে তোমার তৈরি পিচবোর্ডের বাস্কের প্রতি সারিতে কতগুলি খোপ আছে হিসাব করো। এখন মোট কত টাকা রাখা হয়েছে ইম্পর্টেন্ট। এখানে কি ইম্পর্টেন্ট হচ্ছে যে মোট কত টাকা
রাখা হয়েছে। ওকে, তাহলে প্রথমে আমরা কী লিখব, যে মোট প্রতি খোপে মোট কত টাকা রাখা হয়েছে, প্রতি খোপে মোট টাকা রাখা হয়েছে। প্রথমে লিখব, দেখো আমি এখান থেকে শুরু করছি, উত্তর শুরু করছি আমরা এখান থেকে, ঠিক আছে, এখান থেকে শুরু করছি। লেখো যে প্রতি খোপে মোট টাকা রয়েছে, কত রকম রয়েছে, একটি 5 টাকার মুদ্রা, একটি 1 টাকা, একটি 2 টাকার মুদ্রা, একটি 1 টাকার মুদ্রা। তাহলে কি হয়েছে, একটা 5 টাকার মুদ্রা, তার মানে 5 টাকা যোগ কত করব, 2 টাকার মুদ্রা একটা প্লাস 2 টাকা প্লাস 1 টাকার মুদ্রা একটা প্লাস 1 টাকা, তাহলে কত হচ্ছে, 5 2 7 1 8 টাকা, 8 টাকা, বোঝা গেল। এবার মোট টাকা রাখা আছে কত, ও যে মোট হচ্ছে 1152 টাকা রেখে থাকে, তাহলে মোট টাকা রাখা আছে, তাহলে লিখতে হবে কি, মোট টাকা রাখা আছে, কত টাকা রাখা আছে, 1152 টাকা, 1152 টাকা কী হয়েছে, মোট রাখা রয়েছে। ওকে, এখন এই 1152 থেকে আমরা যদি 8 ভাগ করি, অতএব 1152 ভাজিত 8 যদি করি, কত উত্তর হবে, এখানে হবে 144টা শাড়ি, 144টা শাড়ি কিন্তু বেরিয়ে যাচ্ছে, মোট শাড়ি। এবার প্রতি শাড়িতে কী আছে, প্রতি শাড়িতে খোপ কটা আছে, অতএব খোপ রয়েছে, লিখে কি করতে হবে, √ বর্গমূল 144, বর্গমূল 144 মানে কত, 12 গুণিত 12, 12 গুণিত 12 মানে কত, প্লাস মাইনাস 12টি। ওকে, তাহলে মোট প্রতি শাড়িতে কতগুলি খোপ রয়েছে, না প্রতি শাড়িতে প্লাস মাইনাস 12টি খোপ রয়েছে। বুঝে গেল অঙ্কটা, বুঝতে পারলে। এরকম কিন্তু পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। এবার যদি বুঝে থাকো অঙ্কটা ভালো করে নোট করে নাও, শিখে নাও। এরপর নেক্সট যে প্রশ্ন আছে সেটা আমরা চলে আসি। নেক্সট প্রশ্ন দেখো দিয়েছে, বলছে যে চিনির দাম বেড়ে যাওয়ায়, দুইটা দেখো কী দিয়েছে, চিনির দাম বেড়ে যাওয়ায় তোমরা ঠিক করেছো এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবে। এখন যদি প্রতিদিন তোমরা 625 গ্রাম চিনি ব্যবহার করো, কমানোর পর প্রতিদিন কত গ্রাম চিনি কম ব্যবহার করবে এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করবে হিসেব করে লেখো। প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করতে হিসেব করে লিখতে বলছে। ওকে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হচ্ছে VI প্রশ্ন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষায় আসার চান্স খুব বেশি। অবশ্যই এটা কিন্তু স্টার্ট দিয়ে রাখবে, এটা কিন্তু পরীক্ষার জন্যে স্টার্ট দিয়ে রাখবে। ওকে, আমরা অঙ্কটা করে নিই। এখানে দেখো লেখা আছে যে 625 গ্রাম চিনি ব্যবহার করো, তাহলে কী করব, 625 গ্রাম চিনির 4%, কী লিখব, 625 গ্রাম চিনির 4%। ওকে, তাহলে কত উত্তর হবে এখানে, 625 গুণিত 4/100। ওকে, এবার যদি কাটাকুটি করি, দেখো 2 50, 100কে 2 দিয়ে ভাগ করলে হবে 50। আবার দেখো 2 50 হচ্ছে 25, মানে 2 25 হচ্ছে 50। এখন এই 25কে যদি আমরা 25 দিয়ে কাটি, সেক্ষেত্রে হবে 625। ওকে, তাহলে আমরা একটু ভাগ করে দেখে নিই যে 6 2 5কে যদি আমরা 25 দিয়ে ভাগ করে, দেখো 25 2 হচ্ছে 50। ওকে, 2 1 12 আর 5, 25 5 হচ্ছে 125। দেখো ভাগ করতে কিন্তু 25 বেরিয়ে গেল, তাহলে কাটাকুটিগুলো 25 বেরোবে, অতএব উত্তর হচ্ছে 25। 25 কি গ্রাম, 25 গ্রাম। এখন প্রশ্ন হচ্ছে প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করবে হিসেব করে লেখো।
তাহলে কি করতে হবে, এখন চিনির, এখন প্রতিদিন তাহলে এখানে দেখো কমানোর পর প্রতিদিন কত গ্রাম চিনি কম ব্যবহার করব, এই কত গ্রামের জায়গা কত হচ্ছে 25 গ্রাম বেরিয়ে গেল। ওকে, নেক্সট যে দিচ্ছে যে প্রতিদিন কত কমবে, যে প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব, অতএব প্রতিদিন করব, অতএব প্রতিদিন হবে 625 বিয়োগ 25 সমান 600 গ্রাম, 600 গ্রাম চিনি ব্যবহার করব, 600 গ্রাম চিনি ব্যবহার করব, ব্যবহার করবে। ওকে, এটা হয়ে গেল। বুঝতে পারলে অঙ্কটা এরকম করে কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে খাতায় নোট করে নাও। এবার চলে আসো নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট যে প্রশ্ন দেখো কী দিয়েছে, বলছে যে দেখো নেক্সট দেখো 3টি আলাদা আলাদা রাস্তার ক্রসিংয়ে 3টি ট্রাফিক সিগন্যালের আলো যথাক্রমে প্রতি 16 সেকেন্ড, 28 সেকেন্ড ও 40 সেকেন্ড অন্তর পরিবর্তন হয়। তাহলে কত সেকেন্ড, 16 সেকেন্ড, 28 সেকেন্ড আর 40 সেকেন্ড অন্তর পরিবর্তন হয়। যদি সকাল 8টায় একসঙ্গে আলোর পরিবর্তন হয়, তাহলে হিসেব করে দেখো আবার কখন 3টি ট্রাফিক সিগন্যালের আলো একসঙ্গে পরিবর্তন করবে। দেখো এখানে 16, 28 আর 24 এইটাকে যদি আমরা লসাগু করি, দেখো 16 সেকেন্ড, 16, 28 আর 40 এই তিনটিকে যদি আমরা লসাগু করি 2 দিয়ে, দেখো 2 8 16, 2 14 28, 2 20 হচ্ছে 40। নেক্সট দেখো কী হবে, 2 4 8, 2 7 14, 2 10 20। আবার দেখো 2 দিয়ে, 2 2 4, 7 বসে যাবে, 2 5 10। তো লসাগু কত হচ্ছে, অতএব লসাগু সমান 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 7 গুণিত 5। ওকে, আমি এখানটাতে একটু ভালো করে লিখে নিই, কাটাকুটি হয়ে যাচ্ছে লসাগু সমান লেখার পর। আমি ভালো করে একটু হাত দিয়ে লিখে দাঁড়াও, আরও হাত দিয়ে লিখি, লাল রঙটা নিয়ে দাঁড়াও, নিয়ে এখানে লিখি লসাগু, লসাগু পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ছেলেরা খুব ভুল করে, আমি বলে দিচ্ছি। তাহলে কত হবে এখানে, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 7 গুণিত 5। এবার এটা গুণ করলে কত হবে, 5 7 35, 35 70, 70 40, 280, 280 দুগুণে 560, এখানে হবে 560। ওকে, 560 কী হবে, সেকেন্ড বেরোবে উত্তর, যেহেতু সেকেন্ডে অঙ্ক দিয়েছে তাই সেকেন্ড উত্তর বেরোলো। ওকে, এবার এই 560কে যদি আমরা বলছি 8টাই একসঙ্গে আলো পরিবর্তন হয়, তাহলে আবার হিসেব করে লেখো আবার কখন ট্রাফিক সিগন্যাল আলো একসঙ্গে পরিবর্তন হবে। তাহলে 560কে কি আমরা 60 দিয়ে ভাগ করব। তাহলে 560কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, দেখো কত হচ্ছে, 6 9 54, শূন্য বসে দাও, কত হচ্ছে এখানে, যোগ করলে 20 হচ্ছে, বিয়োগ করলে কত হচ্ছে এখানে 20 হচ্ছে। তাহলে 9 মিনিট 20 সেকেন্ড, তাহলে কত হচ্ছে এখানে, অতএব সমান দিয়ে 9 মিনিট 20, এটা হচ্ছে 20 সেকেন্ড। আমি 20টা ভালো করলে আমার লিখি আবার, 9 মিনিট 20 সেকেন্ড। তাহলে 8টার পরে আবার 8টা 9, এই যে 8টা একসঙ্গে আলো পরিবর্তন করার পর আবার দেখো কখন হবে, অতএব আবার হবে 8টা 9 মিনিট 20 সেকেন্ড, 8টা 9 মিনিট 20 সেকেন্ড পর, ঠিক আছে, আবার কিন্তু ট্রাফিক সিগন্যালও একসঙ্গে পরিবর্তন হবে। আবার ওই কখনের জায়গায়, এই যে কখনের জায়গায় এইটা লিখে দেবে, এইটা লিখে দেবে, এই পুরোটা লিখবে, ওই 3টি ট্রাফিক সিগন্যালের আলো একসঙ্গে পরিবর্তন করবে। ওকে, বোঝা গেল অঙ্কটা কিন্তু নোট করে নাও।
হচ্ছে। এবার চলে আসো নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন কী আছে, দেখো বলছে যে বিয়োগ করো। বিয়োগ করো দিয়েছে ঘন্টা মিনিট সেকেন্ড থেকে বিয়োগ করতে হবে। ওকে, আমরা তাহলে বিয়োগটা এখানে করে নিই। প্রথমে লিখি, একদম উপরে লিখি ঘন্টা। ঘন্টা, ঘ দন্তের নয় ট একার ঘন্টা। এখানে কি লিখবো, মিনিট, মিনিট। আর এখানে কি লিখবো, সেকেন্ড, সেকেন্ড। ওকে, এখানে দেখো 6 ঘন্টা 42 মিনিট 42 মিনিট 2 সেকেন্ড। আর এখানে কত লিখবো, 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড। দেখো লক্ষ্য করে দেখো, নিচে কিন্তু বড় আছে আর উপরে আছে ছোট, কি করে বিয়োগ করব? তার জন্য কি করতে হবে আমাদের, তার জন্য অবস্থা আছে, ব্যবস্থা আছে। তাহলে কি করতে হবে, প্রথমে এই 6 ঘন্টাটা কেটে দিলাম, দিয়ে লিখলাম 5, 1 ঘন্টা এখান থেকে ধার নিলাম। যখনই এখান থেকে 1 ঘন্টা ধার নেবো কী হবে, এখানে 1 ঘন্টা মানে 60 যোগ হবে, 1 ঘন্টা মানে কত মিনিট, 60 মিনিট। তাহলে 60 যোগ করলে কত হচ্ছে, 102। কিন্তু এখানে 2 সেকেন্ড আছে, তাহলে এখান থেকে কী হবে, 42 কেটে এখানে হবে 140, 1 মিনিট ধার নিচ্ছি, 1 মিনিট মানে কত হবে, এখানে 60 সেকেন্ড যোগ হবে। তার মানে 60 2 কত হচ্ছে, 62। এখানে আমি অন্য একটা কাটতে ব্যবহার করে দিলাম 62। এখানে কত লিখবো, 62। এখানে 60-এর সঙ্গে 40 যোগ করলে কত হবে, 100, আর 1 যোগ করলে 101, কেন হবে 101। আর এখানে 5। এবার বিয়োগ করতে হবে, 62 থেকে 42 বিয়োগ করলে কত হবে, 0, 4 থেকে 6 2, 20। 55 থেকে 101 বিয়োগ করলে কত হবে, এখানে হবে 6, এখানে হবে 4, 46, এখানে হবে 3। তাহলে উত্তর কত হচ্ছে, 3 ঘন্টা 46 মিনিট মিনিট আর 20 সেকেন্ড, 20 সেকেন্ড। তাহলে 3 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড। বুঝে গেল? অঙ্কটা বুঝতে পারলে, ভিডিওটা বুঝতে পেরেছো কী করে হলো? তোমরা কিন্তু অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওগুলো, এবং তোমরাও নিজেরাও সাবস্ক্রাইব মারো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর কী হবে, হোয়াটসঅ্যাপ করো আমাকে, যারা অনলাইন ক্লাস করতে চাও হোয়াটসঅ্যাপ করবে। যারা 9 10-এ পড়ছো তারা যদি ইতিহাস ভূগোল বাংলা পড়তে চাও হোয়াটসঅ্যাপ করবে। মাধ্যমিকের প্রস্তুতি নিতে যাও তার জন্য হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার বল দিই, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 90 93 15 34 24। ওকে, এবার চলে আসি নেক্সট প্রশ্ন। সমাধান করো, কী দিচ্ছে, সমাধান করে দেখাও। যদি 2008 সালের জুন মাসের 1 তারিখ রবিবার হয়, তাহলে 2006 সালের জুন মাসের 1 তারিখ কী বার ছিল? ওকে, এইটা হচ্ছে করব। তাহলে দেখো 2008 সালের জুন মাস হচ্ছে, জুন মাসের 1 তারিখ ছিল রবিবার। তাহলে 2008 সালের জুন মাস, JUN, জুন মাসের 1 তারিখ ছিল সানডে। সানডে মানে রবিবার ছিল। ওকে, তাহলে 2008 সালটা কি লিপ ইয়ার, লিখতে হবে যে 2008 সাল লিপি ইয়ার, ইয়ার লিখে দাও, লিপি ইয়ার ছিল। তাহলে 2007 সালে কত হবে, 2007 সালে হবে শুক্রবার, একদিন পিছবে। ওকে, তাহলে 2000, প্রশ্ন হচ্ছে 2006 সালের, তাহলে কী হচ্ছে, 2006 সালের 1 জুন, জুন হচ্ছে কী বার হবে, উত্তর হবে বৃহস্পতিবার। উত্তর কী হবে, আমি উত্তরটা অন্য কালাতে লিখে দিই, লালে লিখে দিই সুন্দর করে, বৃহস্পতিবার। বৃহস্পতিবার কিন্তু এখানে অ্যান্সার হবে, এটা কিন্তু মেন অ্যান্সার। দেখতে পাচ্ছ, এরকম করে কিন্তু লিখে রেখে তোমরা অবশ্যই অঙ্কগুলো করবে। ওকে, এবার চলে আসি নেক্সট যে প্রশ্ন। দেখো কী আছে, 6টা বলছে তোমার স্কুলে, দেখো 6টা দেখো কী দিয়েছে, বলছে তোমাদের স্কুল থেকে আয়েশা ও কামালের বাড়ি যথাক্রমে 1 মিনিট
আর 600 মিটার ও 600 মিটার দূরে, একজনের 1 কিমি ও একজনের 600 মিটার দূরে। আজ আয়েশা ও কামাল বাড়ি থেকে যথাক্রমে 20 মিনিটে ও 12 মিনিটে স্কুলে এসেছে। ঠিক আছে, অনুপাতে প্রকাশ করে লেখো ওরা একই সময়ে না না একজন আগে স্কুলে এসেছে। তাহলে এটা আমাদের করতে হবে। তাহলে একজন হচ্ছে 1 কিমি, একটা 600 মিটার। প্রথমে জানতে হবে 1 কিমি, 1 কিমি সমান কত? 1000 মিটার, 1000 মিটার। ওকে, তাহলে একদিকে হচ্ছে 1000 আর একদিকে হচ্ছে ইস্টু দাও, ইস্টু চিহ্ন দিয়ে লেখো, একদিকে লেখো 600। তাহলে এই শূন্য খেঁচ, এই শূন্য এই শূন্য খেঁচ। তাহলে একদিকে রয়েছে 10, একদিকে রয়েছে 6। কাটাকুটি করো, সমান দাও 10:6, 2 5 10, 2 3 6। তাহলে কত হচ্ছে? 5:3। ওকে, এবার দেখো এবার এই যে 1 কিমিটা কে ছিল? 1 কিমিটা ছিল আয়েশা। তাহলে আয়েশার হচ্ছে 5 বেরোলো, আর এটা হচ্ছে আয়েশা, এখানে লিখে রাখো আয়েশা, আ এ সা। আর 3টা হচ্ছে লিখে রাখো কামাল, কামাল। তাহলে এখন দেখো আয়েশা তো 20 মিনিট আর কামাল আসছে 12 মিনিট। তাহলে এখন আয়েশা কত হবে? অতএব আয়েশা, আ এ সা লেখো 20 ভাজিত 5। 20 ভাজিত কত? 5। 5 4 20 হয়ে গেল, একটা বেরিয়ে গেল। আবার কামাল লেখো কয়েকার, অতএব কামাল কত হচ্ছে? 12 মিনিট। তাহলে 12 ভাজিত 3 কত হবে? 3 4 12, 4। তাহলে এখানেও 4 বেরোচ্ছে, এখানেও 4 বেরোচ্ছে। তাহলে কী হবে? 4:4। অতএব উত্তর হচ্ছে অ্যান্সার বেরোচ্ছে কত? 4:4। 4:4 মানে কি? উভয় একই সময় মানে সমানুপাতে উত্তর হবে বা সমানুগতিবেগে হবে। উত্তর হবে কি? উত্তরটা লিখো যে অতএব সমানুগতিবেগে স্কুল এসছে। আমি লিখে দিই অতএব সমান গতিবেগে স্কুলে এসেছে। হলো? তাহলে ওই জন্য কিন্তু উভয় কিন্তু কামাল এবং আয়েশা কিন্তু উভয় কিন্তু সমান গতিবেগে স্কুলে এসছে। বুঝে গেল? এবার চলে আসো তাহলে আমাদের কিন্তু 3 পর্যন্ত কমপ্লিট হয়ে গেল, পাঠ্যক্রম পর্যন্ত পুরো কমপ্লিট হয়ে গেল। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে, আর ভিডিওগুলো বন্ধুদের শেয়ার করে দেবে। এরপরে যেগুলো রয়ে গেল সেটা কিন্তু আমরা পার্ট 2 মানে সেকেন্ড ভিডিওতে দেবো। ওকে।